হ্যালো হ্যালো হ্যালো। আজকের এই সান্ধ্যকালীন মহতী অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি পরম আরাধ্য পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন এবং আদর্শকে কেন্দ্র করে কিছু কথা, কিছু গান সকলের অবগতির জন্য তুলে ধরব। সেই প্রেক্ষিতে এতদ অঞ্চলের সকলের উদ্দেশ্যে জাতি, ধর্ম, দল, মত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবাইকে জানাই বৈদিক অভিবাদন, বৈদিক সম্ভাষণ। রাম নারায়ণ রাম। পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ আজকের পৃথিবীর এক বিতর্কিত নাম। এর মূল কারণ তথাকথিত ধর্মের ধারা এ পর্যন্ত আমরা যাদেরকে সামনে পেয়েছি, তথাকথিত রাজনীতি বা সমাজনীতি যে কোনো কিছুর ধারায় যারাই অগ্রণী ভূমিকা নিয়ে এসেছেন, সকলের ক্ষেত্রেই প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি কালক্রমে গণ্ডির সৃষ্টি হয়েছে, আর সেখান থেকে উদ্ভব হয়েছে গণ্ডগোলের। পরম পিতা বলেন গণ্ডিতে থাকলেই গণ্ডগোল। তাই পরম পিতা এই পৃথিবীর প্রায় 10 কোটির উপর সন্তানের দীক্ষাদাতা, সকলের উদ্দেশ্যে দীপ্ত কণ্ঠে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে তার কর্মকাণ্ডের কথা জানান দিতে গিয়ে বললেন, আমি তোমাদের এই পৃথিবীতে গুরু, মহান ভগবান অবতার বনতে আসিনি, বানাতে এসেছি। আমি এসেছি আমার এই জীবদ্দশায় এই পৃথিবীর মাটিতে এক জাতি, এক নীতি, এক বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, এক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে দিয়ে যেতে, এবং আমি তা করব। এর জন্যে যদি আমাকে গুরুগিরির পোশাক ত্যাগ করতে হয় তাতে আপত্তি নেই। এর জন্যে যদি আমাকে দশানা ছয়ানা করতে হয় তাতেও আপত্তি নেই। এর জন্যে যদি আমাকে আর একটা কুরুক্ষেত্র করতে হয় তাতেও আপত্তি নেই। তবু আমি এই পৃথিবীর পাঠশালাকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে বেঁধে দিয়ে যাব। আগের বারে কুরুক্ষেত্র নাকি 18 দিন ব্যাপী হয়েছিল, এবারে 7 দিনেই তো সমাপ্ত হবে। আমি ঘরে ঘরে বিবেকানন্দ প্রতিষ্ঠা করে দিয়ে যাব, যারা বিবেকের সুরে চলবে। আমি এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব এই পৃথিবীকে যেখানে 50,000 বছরের মধ্যে আসবে না কোনো গুরু, মহান ভগবান অবতার, আসার দরকার হবে না। এইভাবে নিজের কর্মকাণ্ডের কথা জানান দিয়ে পৃথিবীর সবাইকে নিয়ে সৃষ্টি করলেন এক ঐতিহাসিক প্ল্যাটফর্ম, নাম দিলেন সন্তান দল। বললেন নামে কিছু এসে যায় না, একে সন্তান বর্গ, সন্তান পরিবার, সন্তান বাহিনী, সন্তান বৃন্দ, সন্তান দল, যাই বলো না কেন, তত্ত্বটা বোঝো। আমরা সবাই এক পৃথিবী মায়ের
সন্তান, এক সূর্যের সন্তান। জন্মসূত্রে তাই আমাদের সবার অধিকার এই পৃথিবীতে এক। সেই অধিকার সম্বন্ধে সচেতন হয়ে আমরা যদি পথ চলতে পারি, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে যোগ বিয়োগ পূরণ ভাগের নীতি মেনে, তাহলে অনেক সমস্যাই দূরীভূত হয়ে যায়, সমাধান হয়ে যায়। তাই এই পৃথিবীর সীমার মাঝে এসে অনন্তের বার্তা দিলেন যিনি, অসীমের বার্তা দিলেন যিনি, অখণ্ডের বার্তা দিলেন যিনি, তার কথাই সঙ্গীতের ধারায় আমরা তুলে ধরে বলি। সীমার মাঝে অসীম দিয়েছো সীমার মাঝে অসীম Oh
परम पिता जन्म सिद्ध ठाकुर श्री श्री बालक ब्रह्मचारी महाराज এই পৃথিবীর মাটিতে সকলের উদ্দেশ্যে
জাতি, ধর্ম, দল, মত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলের উদ্দেশ্যে দিলেন এই যুগের যুগ উপযোগী নাম। মহার্ণবের মহানাম, মহামিলনের মহানাম, মহাপ্রণব ধ্বনির মহানাম, মহাজাগতিক ধ্বনি সম্বলিত মহানাম রাম নারায়ণ রাম। এই নাম দিয়ে বললেন, এই রাম নারায়ণ রাম সত্যযুগের নারায়ণ বা ত্রেতা যুগের রামচন্দ্রের বন্দনা গান। রাম নারায়ণ রাম কোন কর্তা ভজা কীর্তন নয়, মহাকাশকে মন্থন করে মহাপ্রণব ধ্বনিকে সম্বল করে এই মহানাম, যে নাম একবার উচ্চারণেই তিনবার ওঙ্কার ধ্বনি উচ্চারিত হয় আপনা থেকেই। রাম ওঙ্কার, ওম, নারায়ণ আরো দুইবার ওঙ্কার। রাম নারায়ণ রাম সঠিকভাবে বললে তিনবার ওঙ্কার ধ্বনি উচ্চারণ হয়। আমরা মূল সুরকে ভুলে ভুল সুরে আজকে জীবনের প্রতিটি দিন অতিবাহিত করে চলেছি, তাই পদে পদে এত বিপদ, এত সমস্যা বহুল জীবন। বললেন তোমাদের অরিজিনালিটি, তোমাদের মৌলিকত্ব তোমরা ভুলে গিয়েছ। মূল সুর ও করতে করতে পৃথিবীতে আসা। এক সুরে পৃথিবীর সবাই জন্ম লাভ করে, আবার ওই সুরেই এই পৃথিবী থেকে চলে যেতে হয়। মৃত্যুপথ যাত্রী হয়ে, মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে যখন তিলে তিলে মৃত্যু বরণ করে কেউ, সেই সময় বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় ওই একটাই সুর, সেই ওঙ্কার ধ্বনি। ওয়া ওয়া করতে করতে আসা, ও করতে করতে যাওয়া, এক সুরে আসা, এক সুরে যাওয়া। শুধু এই জীবনটা, মাঝের এই জীবনটা করবে, আমার দল, তোমার পরিবার, আমার গোষ্ঠী, তোমার ধর্ম, আমার কর্ম, তোমার জাতি, আমার নীতি, এই করতে করতে সারা পৃথিবীর বুকে এক সাম্প্রদায়িকতার বাতাবরণের সৃষ্টি করে চলেছি আমরা প্রত্যেকেই, প্রত্যক্ষে বা পরোক্ষে। একে দূর করার জন্যই প্রাথমিক পর্যায়ে বললেন, এই রাম নারায়ণ রাম কীর্তন করে যাও। এই রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম অনর্গল করতে করতে এর মধ্যে যে ওঙ্কার ধ্বনি রয়েছে, সেই ওঙ্কার ধ্বনি তোমার ভেতরের সমস্ত অন্ধত্ব, সমস্ত গোড়ামি, সমস্ত ভুলকে শুধরে দিয়ে তোমাকে ধীরে ধীরে সুরের সমাজে প্রতিষ্ঠা করবে। বললেন এই রাম নারায়ণ রাম, এটা কিন্তু 25,000 সিঁড়ির ওপরের সরগম। এখানে সারেগামা শিখে বড় বড় পণ্ডিত হয়। একমাত্রার মন্ত্র দিয়ে ওঝা ভূত ছাড়ায়, সাপের বিষ নামায়, আর 25,000 সিঁড়ির ওপরে যে মন্ত্র, তাই হলো রাম নারায়ণ রাম। তাই বললেন খাইতে বইতে শুইতে সদা সর্বদাই নাম কইরা যাইবা, এই নাম ছাড়া গতি নেই। আর তোমরা তো জানো কলিযুগে নামই কেবলম, নাম ছাড়া গতি নেই। এখন নাম দেবে কে? 500 বছর আগে প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু বিতরণ করেছিলেন 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ হরে রাম। 500 বছর পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর মূর্ত প্রতীক হয়ে এই পৃথিবীতে এসে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ দিলেন রাম নারায়ণ রাম। ইন দ্য মিন টাইম
500 বছর আগে আর 500 বছর পরে, এর মধ্যে অনেকেই এসেছেন গেছেন, সবাই নিজ গুণে মহান, মহিমান্বিত। আমরা কাউকে অশ্রদ্ধা করতে পারি না, সেটা শিক্ষা নয়। পরম পিতা এই পৃথিবীতে 500 বছর পরে এসে দিলেনই রামনারায়ণ রাম। এটা কি ভাববার বিষয় নয়? আর তো কেউ নাম দিতে পারেনি। আসলে নামই ছাড়া নাম দিতে পারে না, নাম দেওয়ার অধিকার কারণে। দেখুন ভেবে, এসেছেন তো অনেকেই, কিন্তু নাম কেউ দিতে পারে। পরম পিতা বললেন, এই রামনারায়ণ রাম রামনারায়ণ রাম অনর্গল করে যাও, এর ফল নিজেরাই টের পাইবা। আমার ভাই বোনেরা, দিক দিগন্তে ওই রাম নারায়ণ রামকে সম্বল করে মানুষের দৌড়ে দৌড়ে ভোরের পাখির মতো কীর্তন করে চলেছে। সবাইকে সংকীর্তনের ধারায়, মানে সমবেত কর্তনের ধারায়। সংকীর্তন কথার অর্থ সমবেত ভাবে কর্তন, একসাথে কাটবো। কি কাটবো? সুর দিয়ে বেসুরকে, অসুরকে সুরে আনবো, তাকেই বলে কর্তন। আমার ভাই বোনেরা সেই কাজটি করে চলেছে দিক দিগন্তে। সেই মহানামকে অবলম্বন করে গানে সুরে আমরা বলি। দূরের আকাশ যেথা ধরণী ধুলার করে মেশে, দূরের আকাশ যেথা ধরণী ধুলার করে মেশে, সাজানো রয়েছে কত সবুজ ছবির মতো গ্রাম। তারা কি শুনেছে বলো, তারা কি জেনেছে, তারা কি শুনেছে বলো, তারা কি জেনেছে পরম পিতার আহ্বান। রাম সাজানো রয়েছে সবুজ ছবির মতো গ্রাম। তারা কি শুনেছে বলো, তারা কি জেনেছে, তারা কি শুনেছে বলো, তারা কি জেনেছে পরম পিতার আহ্বান। Ramo
ব্রহ্মচারী জন্ম সিদ্ধ শ্রীহরি এমনি ভাবে আসেন পরম পথে দিশারি মারোয়ার নাই পারো তোমাকে জানো পরম পিতা রাম নারায়ণ জীবনে মূল মহারাজ
জাতি, ধর্ম, দল, মত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সবাইকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে তোমাদের পরিচয় একটাই, তোমরা এক পৃথিবীর সন্তান, এক সূর্যের সন্তান, এক মাটি মার সন্তান, এক বাতাস, এক আকাশ, এক জল এর সন্তান। তোমাদের পূর্বপুরুষ যারা, অর্থাৎ ওই আলো, জল, মাটি, বাতাস, আকাশ, ওরাই তো তোমাদের আসল পূর্বপুরুষ। এই পৃথিবীতে আসার আগে তুমি আমি সবাই ছিলাম মাতৃগর্ভে, তার আগে ছিলাম পিতৃ রক্তে, তার আগে ছিলাম বিভিন্ন খাদ্য খাবারে, যা খেয়ে বাবার শরীরে রক্ত, মজ্জা, অস্থি, বীর্য তৈরি হয়েছিল। অর্থাৎ উদ্ভিদ জগৎ, জীব জগতে ছিলাম। তার আগে তুমি আমি সবাই ছিলাম ওই আলো, জল, মাটি, বাতাস, আকাশে। খিতি, অপ, তেজ, মরুত, বোম বেদের ভাষায়, কোরআনের ভাষায় আব, বায়ু, খাগ, আতস, আসমান। বাইবেলের ভাষায় এয়ার, লাইট, স্পেস, ওয়াটার, আর্থ। বাংলা ভাষায় আলো, জল, মাটি, বাতাস, আকাশ। এই পঞ্চভূতে মিশেছিলাম। তখন তোমার আমার গতি ছিল অবাধ, যাতায়াত ছিল সর্বত্র। যখন বাতাসে ছিলে, এই এখানে ওই ওখানে, পরক্ষণে সেখানে। যখন জলে ছিলে, এই মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছি, এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। তুমি আমি মুক্ত ছিলাম, এখন বদ্ধ, দেহ পিঞ্জরে আবদ্ধ। তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম তাহার পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। আটকে রাখতে পারছো না। খাঁচার ভিতরে যে অচিন পাখি রয়েছে, সুযোগ পেলেই বদ্ধজীব মুক্তির প্রতীক্ষায় রয়েছে। পাখিকে ঘরে তোমরা পাখি এনে পোষো, ঠাকুর বলছেন পাখি এনে পোষো, পাখিকে এটা খাওয়াও সেটা খাওয়াও, পাখিরে গান শেখাও, কৃষ্ণ কথা কাও, পাখি ট্যাকর টকর টম ট্যাকর টকর টম বোরদার মতন করে বলে। তুমি ভাবো বোধহয় পাখি কৃষ্ণ কথা কাও বলছে। যে একবার খাঁচার দরজা খোলা পেলো, ট্যাঁ ট্যাঁ করতে করতে মানে ভাগ ভাগ, তোর ভাষা আমি শিখবো না। পাখি তখন মুক্তির স্বাদ পেয়ে গেছে। তোমার দেহ পিঞ্জরে ও মুক্তি চাইছে, ও তো বদ্ধ থাকতে চায় না। কিন্তু এখানে সংস্কারের গণ্ডিতে, এখানে সম্প্রদায়ের গণ্ডিতে ওকে আটকে রাখা আছে। আমার বক্তব্য সম্প্রদায় সম্পর্কে। আজ এই পৃথিবীর বুকে তুমি আমি কি করছি? পরোক্ষে প্রত্যক্ষে সম্প্রদায়কে মদত দিয়ে সাম্প্রদায়িকতার শিকার তুমি আমি সবাই। ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি আজকে সর্বত্র। 3-4 দিন আগে আরামবাগের ওদিকে বালি বলে একটা জায়গা, সেখানে প্রোগ্রাম করতে গেছিলাম। তো মঠের একজনকে, আমি কোন মঠ সেটার উল্লেখ করছি না, মঠের একজন এলেন আমার অনুষ্ঠানের আগে ভাষণ দেবেন। তো ভাষণের শুরুতেই আধ ঘন্টা ভাষণ দিলেন। ভাষণের শুরুতেই হিন্দুইজম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে শুরু করলেন বক্তব্য। আমি ভাবলাম হচ্ছে কামসার শেষ, এখানে আর শুনবার কিছু নেই। উনি তো সনাতনের ব্যাখ্যাই ঠিকঠাক আমাদের জানা নেই, উনি তো সনাতন দিয়ে শুরু করলেন। ঠাকুর এক জায়গায় বলছেন, তখন স্বামী বিবেকানন্দ, শোলটা ভালো ছিল, বুঝছস, শোলটা ভালো, কিন্তু যখন এ কইতেছে চিকাগো গিয়া মাই সিস্টার্স এন্ড ব্রাদার্স আর কামিং ফ্রম হিন্দুস্তান, আমি ওটা গোল্লা দিয়া দিলাম। ও যদি কইতো আই এম কামিং ফ্রম ইউনিভার্স, আমি ওকে ফুল মার্কস দিতাম। বলো তো
সত্যি কি তুমি আমি যে পরিচয় বহন করে চলেছি এটা ঠিক? আমি হিন্দু, তুমি মুসলমান ও খ্রিস্টান ও ব্রাহ্মণ ও চন্ডাল ও শিখ ও ইসাই, এটা কি ঠিক পরিচয়? হিন্দুর ঘরের একটা বাচ্চাকে জন্মাবার পরে যদি সৌদি আরবে গিয়ে মানুষ করা যায়, ও তোমার হিন্দুত্ব শিখবে? তোমার বাচ্চা বলে তুমি তাকে যতই ডাকো, ও তো ওখানকার ভাষাই বলবে, ওখানকার আদব কায়দাই বলবে। লালন ফকির তো শোনালেন, যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি পইতে প্রমাণ, ওরে বামন চিনি পইতে প্রমাণ, আর বামনি চিনি কৃপকারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। বলো না, হিন্দুর বাচ্চা জন্মাবার সময় যে ভাষা বলছে, মুসলমান কি সেই ভাষা বলছে না? মুসলমান জন্মাবার সময় বলে আল্লাহু আকবার, নাকি হিন্দু মায়ের চোখের জল আর মুসলমান মায়ের চোখের জল আলাদা ভাষা বলে? ব্যথা পেলে হিন্দু বলে আহ কি দারুণ লাগলো, আর মুসলমান বলে উহু। তাই তা তো নয়, দুজনেই তো উহু করে। মিষ্টির দোকানে গিয়ে যখন মিষ্টি খায় হিন্দুর বাচ্চা, মুসলমান ময়রা না হিন্দু ময়রা দেখে খায়? যে ময়রা মিষ্টি বানালো। তাই তুমি আমি আদতে কি করছি জানো? ভাষা নিয়ে বিরোধ করছি। এ বলে জল, ও বলে পানি, সে বলে ওয়াটার, এটাকে তুমি গুরুত্ব দিলে। এ বলে খুন, ও বলে রক্ত, ও বলে ব্লাড, এটাকে গুরুত্ব দিলে। এ বলে বাবা, ও বলে আব্বা, ও বলে ড্যাডি। হিন্দুর বাচ্চা যদি বাবারে আব্বা বইলা ভালায়, তো বাবার বাবার তো নষ্ট হয়ে যাবে। বলো তো, হিন্দুর বাচ্চা যদি বাবাকে আব্বা বলে, আব্বা, আমি যদি আমার বাড়িতে গিয়ে বাবাকে আব্বা বলি, বা মুসলমান যদি আব্বাকে বাবা বলে, বাবার পিতৃত্ব নষ্ট হয়ে যাবে, বাবার ধর্ম নষ্ট হয়ে যাবে। এমন ধর্মে কাজ নেই। যে ধর্ম এত ঠুনকো, সেই ধর্ম আমরা মানবো? এই পচা গলা ধর্মকে আজকে সমাজ মেনে আজকে এই ছিদ্রত নিজেদের কবর নিজেরা খুঁড়ে চলেছি। এত কথা বলার দরকার ছিল না। আসলে এই টপিকটা আজকে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়। ভারতের বুকে অন্তত আজকে এই ব্যাপারটা নিয়ে বড্ড বেশি শোরগোল। ঝগড়া করে মরি, ঝগড়া করে মরি, হায়রে সম্প্রদায় গড়ি। ঝগড়া করে মরি, ঝগড়া করে মরি, ঝগড়া করে মরি, হায়রে সম্প্রদায় গড়ি। রাম রহিমে নাই রে কথা প্রমাণ আছে, ভুরি ভুরি রাম রহিমে নাই রে কথা প্রমাণ আছে, ভুরি ভুরি। তবে কেন বিবাদ করি খোদার ওপর খোদকারি, তবে কেন বিবাদ করি খোদার ওপর খোদকারি করি, তবে কেন বিবাদ করি খোদার ওপর খোদকারি করি, তবে কেন বিবাদ করি খোদার ওপর খোদকারি। ঝগড়া করে মরি আমরা, ঝগড়া করে মরি। পশ্চিম সব দিকে রাম রহিম, স্রষ্টাকে কে চায় রে বাধা, সে যে অনন্ত অসীম, অনন্ত অসীম, সে যে অনন্ত অসীম। পশ্চিম সব দিকে রাম রহিম, স্রষ্টাকে কে চায় রে বাধা, সে যে অনন্ত অসীম, সে যে অনন্ত অসীম, সে যে অনন্ত অসীম। জল পানি খুন রক্ত ভাষার তফাৎ এটাই সত্য। জল পানি খুন, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। জল আর পানি খুন রক্ত ভাষার তফাৎ এটাই সত্য। মক্কা মদিনায়, মক্কা মদিনা মথুরায় নয় তো কৃষ্ণ খোদার বাড়ি। এই দিলেতেই দিনদারি, তোমার এই দিলেতেই দিনদারি, দিন দুনিয়ার জমিদারি। এই দিলেতেই দিনদারি, দিন দুনিয়ার জমিদারি। তবে কেন বিবাদ করি খোদার ওপর খোদকারি করি, তবে কেন বিবাদ করি খোদার ওপর খোদকারি
করি তবে কেন বিবাদ করি খোদার ওপর সরকারি তবে কেন বিবাদ করি খোদার ওপর সরকারি ঝগড়া করে মরি ঝগড়া করে মরি আলোতে আছে বেঁচে হিন্দু মুসলমান এক মাটি বাতাস ফাঁকা আর এক পানিতেই প্রাণ এক আলোতে আছে বেঁচে হিন্দু মুসলমান এক মাটি বাতাস ফাঁকা আর এক পানিতেই প্রাণ দুদিনের মেহমান আমরা দুদিনের মেহমান দুদিনের মেহমান আমরা দুদিনের মেহমান দুদিনের অতিথি গো ঠাকুর বলছেন ভাড়াইটা ভাড়াইটা ঘুরে বেড়াইতেছ ভাড়াইটার আবার বেশি কথা দেহটাও তোর নয় সব তো ভালো চলে যাবে গিয়া এই দেহটাও হয়ে যাবি দেহটাও নিয়ে যাওয়ার অধিকার নেই গো পরের ঘরে বসত করি পরের বাড়ি দোকানদারি পরের ঘরে বসত করি পরের বাড়ি জমিদারি কোনো কিছুই তোমার নয় কোনো কিছুই আমার নয় শুধুই পরের জমিদারি পরের ঘরে বসত করি রে পরের ঘরে বসত করি রে তাহলে তুমি যে বাস করছো যে বাড়িটা এই দেহটা এটাও ফেলে রেখে চলে যেতে হবে বলো কি তুমি নিয়ে যাবে কি নিয়ে এলে তোমাকে কৃপা করে এখানে থাকতে দেওয়া হয়েছে এই দেহটায় বাস করতে দেওয়া হয়েছে দেহটায় কে আছে আমি তাকে দেখতে পাই না গো আমার মুখ কথা বলে আমার সেন্স থেকে কথা বলে আমার সেন্স থেকে গায় আমি তাকে দেখতে পাইনি যাকে দেখতে পেলে বুঝতাম কার ভালো লাগে রসগোল্লা খেলে কার ভালো লাগে গান শুনলে কার খারাপ লাগে গালাগালি শুনলে আমি তাকে আজও দেখতে পাইনি তুমিও পাওনি তাহলে কি নিয়ে গরম করো এক আলোতে আছে বেঁচে মুসলমান এক মাটি বাতাস ফাঁকা এক পানিতে প্রাণ এক আলোতে আছে বেঁচে মুসলমান এক মাটি বাতাস ফাঁকা আর এক পানিতে প্রাণ দুদিনের মেহমান আমরা দুদিনের মেহমান দুদিনের মেহমান আমরা দুদিনের মেহমান মানে অতিথি এই পৃথিবীটায় তুমি দুদিনের অতিথি হয়ে এসেছো পকেটে রিটার্ন টিকিট রয়েছে যে কোনো মুহূর্তে গাড়ি আসবে কারোর জন্য অপেক্ষা করবে না টাটা বাই বাই গাড়ি আসবে চলে যাবে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি কার গাড়ি কখন আসে জানি না কারো 96 বছরেও আসেনি কারোর হয়তো 60 বছরে এসে গেছে কারো 40 বছরে এসে গেছে কেউ জানি না এক বাজারে মিলেমিশে হিন্দু বা মুসলিম মায়ের একই ভাষা চোখের জলে হিন্দু বা মুসলিম মায়ের একই ভাষা চোখের জলের এক সুরেতেই জন্ম সবার এক সুরেতেই নবী এই দিলেতেই জিন্দারি হিন্দুরিয়ায় উঠল তুফান আয় বাঁচাই ইমানদারি হিন্দুরিয়ায় উঠল তুফান আয় বাঁচাই ইমানদারি তবে কেন বিবাদ করি খোদার ওপর সরকারি 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 ঝগড়া করে মরি ঝগড়া করে মরি ঝগড়া করে মরি হয় না সম্প্রদায় করি রাম রহিমের নাই রে তফাৎ প্রমাণ আছে ঘুরি ঘুরি রাম রহিমের নাই রে তফাৎ প্রমাণ আছে ঘুরি ঘুরি তবে কেন বিবাদ করি খোদার ওপর সরকারি 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 তবে কেন বিবাদ
খোদার ওপর খোদকারি করছি না তো। শ্যামলদা একটা গান গাইলো, সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর মায়াবী রাত মিলে, সুন্দর সুর। আমি দেখলাম না শ্যামলদার থেকে আমি একটু বেশি, আমি তো কমলদা। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা, কেলাচিকাল টিকাল দিয়ে ব্যাপারটা ঠিক হবে? হবে না। খোদার ওপর খোদকারি অধিকাংশ ক্ষেত্রে যেন এটাই আমাদের মজ্জাগত। স্রষ্টাকে বাইপাস করে আমরা আমাদের মতো করে, আমি পরম পিতার তত্ত্ব দর্শন আদর্শের দিক থেকেও দেখেছি অনেক ক্ষেত্রেই আমরা আমাদের মতো করে ব্যাপারটাকে ব্যাখ্যা করি। না না না, এটা ঠিক হবে না। খোদা যেভাবে যে বিষয়টাকে পরিচালনা করতে চেয়েছেন সেইভাবে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বোঝা উচিত বা বুঝতে শেখা উচিত। পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রকৃতির তত্ত্বকে সামনে রেখে বললেন, প্রকৃতির আদর্শে আদর্শান্বিত হও। আজ তোমরা অপ্রকৃতিস্থ, কারণ প্রকৃতির সুরে নেই। প্রকৃতি তোমাদের যে সুরে, যে ছন্দে, যেভাবে তোমাকে চালাতে, তোমাকে আমাকে চলতে বা চালাতে চাইলে, আমরা চলতে চাইলাম না। আলো জল মাটি বাতাস আকাশের দিকে তাকিয়ে দেখো, মুক্ত, ওরা মুক্ত এবং মুক্তির কথা বলে, সাম্যের কথা বলে, ওদের ছন্দটাই আলাদা। আমরা ছন্দটা দিয়েছি পাল্টে। আমরা এখানে ধর্মের নাম করে প্রকৃতির এই সহজ সরল ছন্দটাকে কমপ্লিকেটেড করে ফেলেছি। এইখানেই যত গন্ডগোল, গন্ডিতে এনে ফেলেছি। কেমন দেখো, সহজ কথায় বলি, আলো জল মাটি বাতাস আকাশ অনেক বড় বড় ব্যাপার। আরে ঘরের কাছে রয়েছে বাগান, ওখানে আম জাম লিচু কাঁঠাল তরমুজ গাছ, কত গাছ রয়েছে, আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ নিম গাছ। কারোর সাথে কারো লড়াই আছে? কারোর সাথে কারো বড়াই আছে? নেই। আরো মজার কথা শুনবে, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম, বিজ্ঞানী ছিলেন আব্দুল কালাম, কি বললেন? বললেন এটা খুব দামি কথা, হাঁসে বাচ্চা দিলে হাঁসের বাচ্চা হয়, মুরগিতে বাচ্চা দিলে মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা দিলে সবসময় মানুষের বাচ্চা হয় না, তাকে মানুষ বানাতে হয়। জানো, মানুষের বাচ্চা দিলেই মানুষ হয়, অনেক অমানুষও হয়। অনেক ডাক্তারের ছেলেকে ডাকাতি করতে দেখেছি, রোজ থেকে রাতে বেরিয়ে যায়, বাবা বলে যাস কোথায়, ছেলে প্যান্ট শার্ট পরে বেরিয়ে গেল, বাবা নাইট ডিউটি করেছে তো, আচ্ছা ভালো। মাস যায় দিন যায়, দিন যায় মাস যায়, হঠাৎ একদিন পুলিশ এসে গোটা বাড়ি ঘিরে ফেলেছে। ডাকাত দলের লিডারকে হ্যান্ডকাপ পরিয়ে বাবা দেখছে, অত বড় নাম করা ডাক্তার তার ছেলেকে হ্যান্ডকাপ পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। কি ব্যাপার? ব্যাংক ডাকাতির লিডার, আপনারই ফরিদকর্মার ছেলে ব্যাংক ডাকাতির লিডার, এ বেটা 10 কোটি টাকার ডাকাতি করেছে। কি অদ্ভুত! তোর বাবা ডাক্তার হলি ছেলে ডাক্তার হবে? অনেক ক্ষেত্রে দেখা যায় ডাকাত দলের লিডার। তেমনি যদি না থাকে রে মান, যদি না থাকে রে হুঁশ, তবে সে তো হয় না রে মানুষ। মানুষ মন্ত্রে দীক্ষা নিলে মানুষে মানুষ মিলায়, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলা যায় না। মানুষ হওয়া বড়ই কঠিন জানিস রে। মানুষ কুলে জন্মালি মানুষ হবে। সব থেকে তোমার আমার সব থেকে আফসোস কিসে হওয়া উচিত জানো? এই যে মিথ্যে কথা বলি আমরা, বলি না, আমার ঠাকুর বলছেন আজ থেকে 100, 150, 200, 250 বছর আগে মিথ্যে শব্দটাই ছিল না, তারও আগে তো দূরের কথা। কেউ যদি মনে মনেও কাউকে গালাগালি দিত, পরের দিন বাড়িতে গিয়ে তার বাড়ি থেকে ক্ষমা চেয়ে নিত, আমি না মনে মনে তোমাকে গালাগালি দিয়েছিলাম, তোমাকে ক্ষমা করে। ভাবো কতটা প্রকৃতির সুরে।
এই যে একটু আগে বললাম আম গাছে আজও আমই হয়, জাম গাছে জামই হয়, আবার ঠিক তেমনি তোমার আমার লজ্জা হবে একটা খুব যদি খাঁটি কথা বলি, আমার তো লজ্জা হবে, আজও মানুষ ছাড়া আর কোন জীবজন্তু কীট পতঙ্গ মিথ্যে জানে না। দেখো কথাটা ভেবে দেখো, বাড়িতে কুকুর পোষো, কুকুরের গলায় চেন দিয়ে বেঁধে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরো, কিন্তু কুকুরটার মধ্যে যে কুকুরত্ব রয়েছে, আমার মধ্যে সেই মনুষ্যত্ব থাকলে আমার সমাজটা সোনায় মোড়া হয়ে যেত গো। আজও কুকুর তার ঘ্রাণ শক্তি দিয়ে বুঝতে পারে কোনটা সাধু কোনটা অসাধু। তুমি পড়ো, তুমি তো এত পণ্ডিত, এত বিদ্বান, এত শিক্ষায় শিক্ষিত, পারো, ওই শক্তিটা তোমার মধ্যে রয়েছে। আজও বাবুই পাখির বাসা অনেক ইঞ্জিনিয়ারের মাথা ঘুরিয়ে দেয়। ছোট্ট একটুখানি পাখি ঠোঁট দিয়ে দিয়ে কাঠিগুটো নিয়ে গিয়ে কি সুন্দর হ্যাঙ্গিং ঝুলন্ত বাসা তৈরি করছে, অদ্ভুত, দেখলে অবাক লাগবে যদি কেউ দেখে থাকো, ওই বাসাটার ভেতরটা দেখবে কি সুন্দর কুঠুরি করা। বললে অনেক কথা, যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো, এসো আমি তুমি সবাই প্রকৃতির সুরকে আয়ত্ত করে প্রকৃতিস্থ হই। আজ আমরা অপ্রকৃতিস্থ অবস্থায় আছি, কারণ এখানকার শিক্ষাগুলো সেই রকম, এখানে শেখালো যত মত তত পথ। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম টেলিং ফ্র্যাঙ্কলি, আমি নাম বলছি না, এখানে শেখালো যত মত তত পথ। আমার পরম পিতা বললেন এক মত এক পথ, পথ হারার বহু পথ, যে বেটা পথ হারিয়েছে ও বেটা এদিকে ওদিকে সেদিকে যায়। এক মতে আসা এক পথে যাওয়া, তাহলে নস্যাৎ হয়ে গেল। কিন্তু যত মত তত পথের যে ইনস্টিটিউশন আছে কিন্তু পৃথিবীতে ভালোই রাজ করছে। আমি আর বেশি ব্যাখ্যা করতে চাই না। আরেক দল এসে বলল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমার পরম পিতা বললেন জগৎ যদি মিথ্যা হয় তাহলে তুমিও মিথ্যা, তোমার জ্ঞান মিথ্যা, তোমার শিক্ষা মিথ্যা, তোমার সবকিছু মিথ্যা। এই মিথ্যা নলেজ দিয়া তুমি বুঝলা কি কইরা যে ব্রহ্ম সত্য? যে বেটা চোখে হলুদ চশমা পরে আছে জগৎটাকে কি সাদা দেখতে পারে সে? ভাবো তো, এই অকাট্য যুক্তিগুলো কে বলবে, কে শেখাবে? এরকম তোমাকে আমাকে এইভাবে দীর্ঘদিন ধরে তোমার আমার মগজ ধোলাই করা হয়েছে। আরো অনেক কথা বলতে পারি, সময় সংক্ষেপ, বেশি টুকটাক গান একটু না হলে আমার তপন ভাই আবার রেগে যাবে, বলো অমিতদাকে এত এ করে নিয়ে আসলাম, ফালতু হয়ে গেল, সাউন্ড ফাউন্ড ভাড়া করে। ওই আকাশ, আমার মন্দিরা মেয়ে, ও রেগে যাবে, যেটু কি করছে, গানই বললো না, খালি কথাই বলে গেল। ওই আকাশটা আমাদের একই বাতাস, সকলে জল আলো মাটি সবই তো জল আলো মাটি সবই তো, তবে বলো তফাৎ কিসে? ওই আকাশটা আমাদের একই বাতাস, সকলে জল আলো মাটি সবই তো জল আলো মাটি
কিন্তু ধর্মটা আলাদা। আকাশ এক, বাতাস এক, জল এক, মাটি এক, আলো মানে সূর্য এক। ধর্ম আলাদা, তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। পরমপিতা বলছেন ধর্মের যে প্রকৃত অর্থ সেটাই समाज के बुझाना है। धर्म की असलियत क्या है तो हमको नहीं समझाया गया। इसी के वास्ते समाज का ये बुरी हालत। सुधारेगा कौन? बिल्ली के गले में घंटी बंधेगा कौन? बिल्ली हर रोज आ करके चूहा खा के चले जाते, तो बिल्ली के गले में घंटी बांधेगा कौन? बिड़ालेर गलाय घंटा बांधबे के? এইখানেই বালক ব্রহ্মচারী মহারাজ মৌলিকত্ব, বালক ব্রহ্মচারী মহারাজের মৌলিকত্ব আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম।
যার সাথে কারো তুলনা হয় না। অনেকেই এসেছেন নিজ গুণে গুণান্বিত হয়ে, মহিমান্বিত হয়ে, ইত্যাদি ইত্যাদি। সমাজ তাদের থেকে কি পেল? আমার বক্তব্য এটা, আমরা কি পেলাম? আমরা লেম্যান। সমাজ কি পেল? বড় বড় আশ্রম হলো, গদানন্দ, সদানন্দ, অদ্ভুতানন্দ, কেউকেটানন্দ, ভণ্ডানন্দ, ভূতভূতানন্দ, ভূত ভূত খেলা খেললো। আমাদের কি হলো? আমরা কি পেলাম? ধর্মের মূল তত্ত্বই কেউ বোঝাতে পারল না। সহজ কথায় বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, ধর্ম মানে ধরে রাখা, টু ক্যাচ, টু হোল্ড সামথিং, জকড় কে রাখনা, পকড় কে রাখনা, ইয়ে হ্যায় ধর্ম কি আসলিয়ত। যে ধরে রাখে, কে ধরে রাখে? প্রশ্ন আসতেই পারে। ধরে রাখে সূর্য। সূর্য যদি লোডশেডিং করে, এই ধরাধামে তোমার আর ধরে থাকা হবে না, তোমাকে নিমেষে ভ্যানিশ হয়ে যেতে হবে। সূর্য ধরে রাখে। সূর্য ছাড়া ওই এনার্জির উৎস কোথায়? ভাবো তো, কোনোদিন কল্পনা করেছো যদি সূর্য আকাশের বুকে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয় যে আমি আগামী পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত আমি 15 দিন আলো দিতে পারবো না, তোরা তোদের মতন করে জেনারেটর দিয়ে চালিয়ে নিস। আচ্ছা, তোমাদের পৃথিবীতে সূর্যের বিকল্পের জেনারেটর কোনোদিন ভাবা যাবে? বলো, সব ভাবার দরকার হয়নি। সেই আসলে এইভাবে আমাদের কেউ ভাবায়নি। জল, গ্যালন গ্যালন জল মেঘ হয়ে আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে, ভাবতে পারো? কি অদ্ভুত! ওই জল মাটিতে নামছে, আবার ওপরে উঠছে, আবার মাটিতে নামছে, আবার ওপরে উঠছে, উঠছে না বাষ্পীভূত হয়ে? হ্যাঁ, আবার মাটিতে নামছে বৃষ্টি হয়ে। কি অদ্ভুত! এই যে সিস্টেম, বুঝতে হবে, ভাবতে হবে, এই সিস্টেম করলো কে? কেন করলো? আর এদের পেছনে কি কোনো উদ্দেশ্য নেই? খালি আহার নিদ্রা মৈথুন এই নিয়ে আমাদের জীবন? অতি ইতর প্রাণীদেরও তাই। আমাদের এর বাইরে কিছু ভাববার নেই। এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই মানো না। খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই মানো না। কি অদ্ভুত জীবন আমাদের, না? কোনোদিন এইভাবে আমাদের কেউ ভাবালো? তাই আমার পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সবাইকে ডাক দিয়ে বললেন, যেভাবে তোমরা ধর্ম করছো এটা ধর্ম নয়। যারা তোমাদের ধরে রেখে দিয়েছে তাদের আদর্শ উদ্দেশ্য বোঝার চেষ্টা করো। তারা কি বলছে? বলছে বাঁচো এবং বাঁচাও, লিভ এন্ড লেট লিভ, জিও আর জিনে দো। তুমি একা স্বয়ং সম্পূর্ণ নও, যে জামাটা তুমি পরে আছো এটাও তুমি তৈরি করনি। প্রতিটি মুহূর্তে তোমাকে অন্যের উপর নির্ভরশীল থাকতেই হবে। তাই নির্ভরশীল যদি থাকতেই হয়, তাহলে সবার সাথে সেই সহাবস্থানের নীতি নিয়ে চলতে হবে। আমি একা বাঁচবো এটা হতে পারে না, সবাইকে নিয়ে চলতে হবে। তাই সহজ তত্ত্ব দিলেন, যোগ বিয়োগ পূরণ ভাগ। বললেন যোগাযোগে থাকা, এটাই হলো যোগ। যোগ বলে আলাদা কিছু নেই, যোগাযোগে থাকা, একে অপরের সাথে যোগাযোগে থাকা। যোগ পূরণ, অপূর্ণকে পূর্ণ করা, পূরণ। যে বিষয়গুলো তোমার মধ্যে নাই সেগুলো আনার চেষ্টা করো। মেনশন করে দিলেন ক্ষমা, ত্যাগ, দাক্ষিণ্য, মাধুর্য, উদারতা। উদার ভাবে সবকিছু ভাবো, নিজেকে সেইভাবে তৈরি করো, চেষ্টা করা হবে। পূরণ, যোগ বিয়োগ পূরণ ভাগ। বিয়োগটা কি? যা প্রয়োজন নেই তা বাদ দেওয়ার চেষ্টা করো। তুমি যদি নিজেকে নিজে মাঝে মাঝে মেডিটেট করবে, ভাববে আমার মধ্যে কোন কোন বিষয়, আমার মধ্যে একটু পরশ্রী কাতরতা আছে, অন্যের প্রশংসা শুনলে আমার একটু হয়, ভেতরে একটা কিসের যেন একটা অসুবিধা হয়। এগুলো আস্তে আস্তে মিনিমাইজ করার চেষ্টা করো, বাদ দেওয়ার চেষ্টা করো। কি লাভ? অন্যের প্রশংসা শুনে তোমার হিংসা কইরা তো লাভ নাই। চেষ্টা করো, তোমারও হবে। লরির পেছনে লেখা থাকে।
চেষ্টা করো, তোমারও হবে। এগুলো আমার ভাবি মাঝে মাঝে। বাসে লেখা থাকে দেখবেন, আপনার ব্যবহারই আপনার পরিচয়। মানে বাস মালিক জানে আমার বাসে কি পাবলিক উঠবে, মানে আগে থেকে লিখে দেয় আপনার ব্যবহারই আপনার পরিচয়, আপনার ব্যবহারটা ঠিক করো। মানে আমরা এত শিক্ষিত দুপায়ে হয়েছি, দুপায়ে চলি ঠিকই, দুপায়ে তো আরো অনেকে চলে, মানুষের বাইরে আরো অনেকে চলে। তো সেই দিক থেকে আমাদের মডিফাইড হতে হবে। তো কবে রেকটিফাইড হব, আর কবে হব? আস্তে আস্তে তো একটা করে দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আজকে দিনটা চলে যাবে, তোমার জীবনের খাতা থেকে একটা দিন কাটা হয়ে গেল, আয়ু থেকে একটা দিন কাটা হয়ে গেল, হলো কিনা? তুমি আজকে দিনটা তো পাবে না, তাই ভাবতে হবে। ভাগ বললেন প্রয়োজন অনুযায়ী বন্টন। হাতিকে হাতির খোরাক, ব্যাংকে ব্যাঙের খোরাক। হাতি আর ব্যাঙ দু বেটাকে সমান খোরাক দিলে হবে না। তাহলে হয় হাতি বেটা না খেয়ে মরবে, অথবা ব্যাঙ বেটা পেট খেয়ে মরবে। হাতিকে এক বস্তা খাবার দিতে হবে, ওই এক বস্তা খাবার ব্যাংকে দিলে হবে? হাতিকে হাতির খোরাক, ব্যাংকে ব্যাঙের খোরাক। কি সহজ তত্ত্ব! বললেন দেখ মাটির দিকে তাকিয়ে, বিশাল বড় নিম গাছ তার প্রয়োজন মতো রস টেনে নিচ্ছে। আবার এতটুকু ছোট্ট একটা শিমুল গাছ বা শিউলি ফুলের গাছ, সে তার প্রয়োজন মতো নিচ্ছে। ওখানে তো কোনো মারামারি কাটাকাটি নেই, আমি বেশি নিচ্ছি তুই কম নিবি, এরকম তো ঝগড়া নেই। আমাদের মধ্যে ঝগড়া। সবাইকে ডাক দিয়ে গানের সুরে, হিন্দি ভজনের ধারায় সুরে আমরা বলি, परमपिता जन्मसिद्ध ठाकुर श्री श्री बालक ब्रह्मचारी महाराज जे आदर्शे आमादेर तैरी करते चाइछेन सेई कथाई गाने सुरे तुले धरे आमरा बोली, ओ मंदिर में क्यों घूम रहे हो, हरिद्वार मथुरा काशी वृंदावन बहुत घूमे हुए हो, लेकिन शिक्षा क्या मिला? कभी सोचे होंगे? क्या जवाब दोगे जब ऊपर जाओगे? तुमको पूछा जाएगा बेटा किस काम के वास्ते तेरे को भेजा गया और बेटा क्या करके आया? सारा शरीरिया में दाग लगा करके, সারা শরীরে দাগ লাগিয়ে যাব। আমিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব আর মাতব্বরির দাগ। খারাপ ভাবে নিও না, আমি আমার কথাই বলছি। আমরা এই দাগ লাগিয়ে উপরে যাব, অথচ যখন এখানে এসেছিলাম, কোরি চুনরিয়া আত্মা মুরি मैल है कोरी चुनरिया आत्मा मुरी मैल है ओ दुनिया मुरी बाबुल का घर, वो महाशून्य मुरी बाबुल का घर, ओ महाकाश मुरी बाबुल का घर, ये दुनिया ससुराल। চিরদিন কেউ শ্বশুর বাড়ি থাকে না, নিজের বাড়ি তো ফিরতে হবে। जाके बाबुल से जब हम वापस जाएंगे, जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपा कैसे, लगा चुनरी में दाग লাগিয়ে যাবো গো। হ্যাঁ, মরে গেলে কেউ ভগবান হয় না, কিন্তু মরে যাওয়ার পর দেখতে পাচ্ছি না সে কি অবস্থায় রয়েছে। হ্যাঁ, কি জবাব দেব যে কি করতে পাঠালো বাবা? সকালবেলা দুখানা করকরে 500 টাকার নোট দিয়ে, যা বাবা একটু কষা মাংস খাবো, দোলের দিন কচি পাঁটা নিয়ে আয়। তো ছেলে দুখানা করকরে 500 টাকার নোট পেয়ে আর যায় কোথায়? আর চুলো জেগে গিয়ে আসি, সারাদিন খাবো।
রাত্রেবেলা যখন বাড়ি ফিরবো যে কে দেবো কে পাওয়া গেছে এই করতে করতে রাত্রিবেলা ফিরছে বিপিন বাবুর কারণ শুধাচ্ছি বাবা সারাদিন বসে আছে ছেলে আমার কচি পাটা আনবে দোলে দিন বসে বসে মাংস খাবো পাটা মাংস ভাত রাত্রিবেলা যখন ছেলে এলো কে বাবা গেছে আমি আমি তখন বাবা ওই ছেলের বুকে নিশ্চয়ই চুমা খাবে আমার গুণী ছেলে এসেছে রে আয় বাবা চুমা খাবে না ছেলেকে উত্তম মধ্যম একেবারে পালিশ করে দেবে বাবা বলো কি করা উচিত এবার ভাবো তোমার আমার কি বিচার হওয়া উচিত জপলে সাধু জপলে जपले साधु जपले अरे जपले साधु जपले राम नारायण राम जपले राम नारायण राम जपले नाम भजन से सुख मिलेगा नाम भजन से सुख मिलेगा नाम से जिया भरले भरले जपले साधु जपले जपले साधु जपले अरे जपले साधु जपले जपले साधु जपले मंदिर में क्यों ढूंढ रहे हो कहाँ मिले भगवान तीर्थ में क्यों घूम रहे हो पत्थर से क्या मंदिर में क्यों ढूंढ रहे हो कहाँ मिले भगवान तीर्थ में क्यों घूम रहे हो पत्थर से क्या काम इसकी पूजा कौन करेगा इसकी पूजा कौन करेगा आम गाছে তো জাম হয় না আম গাছে আমই হয় তো আম গাছের যে আম হলো তার বীজ আমের বীজ ওই আম গাছকে পূজা করবে ও বলবে আমার মধ্যেও তো সেই আম গাছটাই আছে মাটিতে বসিয়ে দিলে আমি আবার হাজারো লক্ষ আম হয়ে জগৎ ভরিয়ে দেবো তাহলে তুমি কার পূজা করো তুমি তো বিরাটের বাচ্চা আরে বিরাটের বাচ্চা ক্ষুদ্র হয় হাতির বাচ্চা ব্যাঙ হয় না সিংহের বাচ্চা কুমির হয় শিয়াল হয় সিংহের বাচ্চা সিংহ হয় अरे किसकी पूजा कौन करेगा किसकी पूजा कौन करेगा किसकी पूजा कौन करेगा किसकी पूजा कौन करेगा अपनी पूजा कर ले जपले साधु जपले राम नारायण राम जपले जपले साधु जपले राम नारायण राम जपले तेरे दिल में ब्राह्मण सिर में पैसे তোমার শরীরেই না ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র সব বিরাজ করছে বাহাত দিয়ে শৌচ কার্য করো তখন শূদ্র তোমার ভেতরে হৃদয় মন্দিরে বিবেক বিরাজ করছে ব্রাহ্মণ মাথায় করে জিনিস বই নিয়ে যাচ্ছ তখন তুমি বৈশ্য এইভাবে তোমার শরীরের মধ্যেই ওরা সবাই বিরাজ করছে অথচ তোমাকে তোমার সমাজটাকে ওরা অদ্ভুত ভাবে সাম্প্রদায়িক বা সংকীর্ণতায় ভাগ করে দিয়েছে আর তুমি সেটাই বয়ে বেড়াচ্ছ ব্রাহ্মণ কেউ জন্মায় না ব্রাহ্মণ হয়ে জন্মায় না ব্রহ্মের সন্তান সবাই ব্রাহ্মণ तेरे दिल में ब्राह्मण तेरे दिल में ब्राह्मण दिल में तेरे दिल में
में वैश्य, तेरे दिल में ब्राह्मण, सिर में वैश्य, शूद्र है हतवाम। दिल में ब्राह्मण, सिर में वैश्य, शूद्र है हतवाम। दाहिना हाथ को क्षत्रिय कहते, तेरे दाहिना हाथ को क्षत्रिय कहते, सब मिलके एक नाम। दाहिना हाथ को क्षत्रिय कहते, सब मिलके एक नाम। बायां हाथ को अछूत मानो तो, বাঁ হাতকে অচ্ছুত মানবে, যেহেতু শৌচ কার্য হয়, তাহলে বাদ দিয়ে দাও বাঁ হাতটা। এ তো হয় না, ওটাকে নিয়েই চলতে হবে, কারণ ওটাও প্রয়োজনে লাগবে। তাই সমাজ থেকে কাউকেই বাদ দেওয়া যাবে না, সবাই আমরা ভাই ভাই, ভাই বোন। বায়াঁ হাত को अछूत मानो तो, बायां हाथ को अछूत मानो तो, बायां हाथ को अछूत मानो तो, बायां हाथ को अछूत मानो तो। क्यों ना उस कट वाले रे, जप ले साधु जप ले, राम नारायण राम जप ले, अरे जप ले साधु जप ले, राम नारायण राम जप ले। उसने बनाया दौलत खाना, उसने बनाया दौलत खाना, उसने बनाया दौलत खाना, उसने बनाया दौलत खाना। तू चाहे तो लुट ले रे, जप ले साधु जप ले, राम नारायण राम जप ले साधु जप ले, राम नारायण राम जप ले। नाम से जिया भर ले जप ले साधु जप ले, राम नारायण राम जप ले, जप ले साधु जप ले, राम नारायण राम जप ले, जप ले साधु जप ले, राम नारायण राम जप ले। আমি না কালকে আমার কালীঘাটে একটা ক্লাস আছে, কালীঘাট ঠিক না, ওটা হচ্ছে ল্যান্সডাউন, গড়িয়াহাটের ওখানটা। তো ওখানে কালীঘাট মেট্রোয় নামতে হয়, মেট্রো স্টেশন কালীঘাট। তো নেমে কালীঘাট মেট্রো স্টেশন নেমে আমি ওপর দিকে উঠবো, যাচ্ছি, দেখি অনেকগুলো জুতো পড়ে আছে। জুতোর একটা গান গাইবো বলে বলছি, দেখে অনেকগুলো জুতো পড়ে আছে। তো আমি তাকিয়ে দেখি ওই জুতোর ওদিকটায় কালী মূর্তি রয়েছে, ওই কালী মূর্তির সামনে সব মোজাপরি রয়েছে, মোজাপরে মায়ের প্রণাম করছে। মানে মেট্রো স্টেশনেও ওদিকে কালী মন্দির, তো কালীঘাট পাশেই দিদির বাড়ির ওখানে কালী মন্দির, করছে সবাই কালী। তো মেট্রো স্টেশনেও কালী রয়েছে, মা কালী করছে। আমার দেখে মনে পড়ে গেল, ছোটবেলায় দক্ষিণেশ্বরে আড্ডা দিতাম, অনেক ছোট, আমরা 3 বন্ধু ছিলাম। তো প্রায় মজার ব্যাপার দেখতাম জানো। পরে তো দক্ষিণেশ্বর অনেক সভ্যভদ্র হয়েছে, আগে অতটা ছিল না। তো দেখতাম মা গো বলে সবাই এ করছে, ভবতারিণী মা ভবতারিণী বলে করছে, চোখ বুঝে মাকে করছে। পরে দেখে পেছন ফিরে দেখে নেই, মাল হাওয়া, চরণে শ্রী শ্রীহীন হয়ে গেছে, শ্রীচরণে সুহীন। শ্রীচরণে সু লিখি না আমরা, শ্রীচরণে সুর,
শ্রীচরণে শু আর নেই, চপ্পলও নেই। এ বাবা, আমরা কি হাসাহাসি করতাম বন্ধুরা, প্রায় দেখতাম আর করতাম, বিকেলবেলা ওখানে আড্ডা দিতাম। আমার বক্তব্য এটা দিয়ে আমি এটাই বলতে চাইছি, আমার দাদা হরিদ্বারে থাকে, জানি এরকম অনেক ব্যাপার আছে। এত সব মন্দির টন্দির গুলো, মন যার দ্বারস্থ হয়, আমার পরম পিতার কাছে শিখেছি সেটাই মন্দির। আমার মন আমার দেহের দ্বারস্থ, দেহটাই মন্দির। তো ওই মন্দির গুলোতে গিয়ে যদি সভ্য ভদ্রতার শিক্ষাই না পেলাম, মায়ের পুজো করতে গিয়ে দেখি জুতো নেই। কেমন মা, কেমন বাবা হরিদ্বারে বসে আছে, কাশী মথুরা গয়া ভগবানরা বসে আছে, দেব দেবতাদের করতে গেলে জুতো আর খুঁজে পাওয়া যাবে না। অবশ্য জুতোর দোকান আছে এখন, ওই জুতোর দোকানে জুতো রাখতে হবে। বেওয়ারিশ হলে ব্যাস গেল, মাল নিজের দায়িত্বে রাখবেন, বাসে লেখা থাকে আপনার মাল আপনার দায়িত্বে রাখবেন, তা না হলে মাল বেমাল হয়ে যাবে, বেমাল হয়ে যাবে, বেসামাল। বেসামাল হলেই তাহলে আমাদের ধর্ম আমাদের চৌর্যবৃত্তি শিখিয়েছে। এখানকার ধর্ম তোমাকে আমাকে কি শেখালো? আলটিমেটলি আমরা পেলামটা কি? হোয়াট দ্য নিড রেজাল্ট? যদি মন্দির মসজিদে গিয়ে, ওরে যদি মন্দির মসজিদে গিয়ে, যদি মন্দির মসজিদে গিয়ে জুতো চুরি যায়, দয়াল তোমায় ভক্ত বলছে, ভক্ত বলছে দয়াল তোমায়, গৌর হরি তোমায়, শ্রী হরি তোমায়, ভবতারিণী তোমায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। মন্দির মসজিদে গিয়ে, যদি মন্দির মসজিদে গিয়ে, যদি মন্দির মসজিদে গিয়ে জুতো চুরি যায়, দয়াল তোমায়, দয়াল তোমায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। তোমায় ধ্যান করিতে, তোমায় ধ্যান করিতে, তোমায় ধ্যান করিতে গিয়ে খোলা থাকে দুই নয়ন। চোখ বুঝে ধ্যান করলে হবে না, চোখ ছেয়ে ধ্যান করতে হবে, পারলে জুতোর দিকে চোখ রেখে ধ্যান করতে হবে। তোমায় ধ্যান করিতে গিয়ে খোলা থাকে দুই নয়ন, ভাবের দেশে গিয়ে ভাবি চুরি হয় কখন, জুতো চুরি হয় কখন, জুতো চুরি হয় কখন। নমস্কার দিতে গিয়ে হাতে নমস্কার দিতে গিয়ে মন, হাতে নমস্কার দিতে গিয়ে মন পড়ে থাকে মন্দির বারান্দায়, পড়ে থাকে, মন থাকে মন্দির বারান্দায়, ওখানে জুতো পড়ে রয়। দয়াল তোমায়, ভগবানকে নমস্কার করছি, মনটা আছে মন্দিরের বারান্দায় জুতোর দিকে তাকিয়ে। দয়াল তোমায়, দয়াল তোমায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। যখন মুয়াজ্জিনের, যখন মুয়াজ্জিনের, যখন মুয়াজ্জিনের আযানের সুর ওঠে দুনিয়া, মুয়াজ্জিনের আযানের সুর ওঠে দুনিয়া, নামাজিরা মসজিদে যায় ওযু করিয়া, রে দয়াল ওযু করিয়া, তারা সাবধানে জুতো রাখিয়া, মসজিদেও একই কেস, ওযু করে নামাজ পড়তে যাবে, ওদিকে জুতো হাওয়া হয়ে যাবে। তাই জুতো সাবধানে, পারলে বালিশের তলায় জুতো চাপা দিয়ে তবে ওযু করতে, তবে নামাজ পড়তে যাবে।
কত কৃষ্ণ ভক্ত মন্দিরে যায়, ভাসে নয়ন জলে হারে, ভাসে নয়ন জলে হারে। ছাতা লাঠি জুতো সব বিছানা নিচে রেখে এসছে, মন্দিরে এসে হাউ হাউ করে কাঁদছে। খোঁজ নিয়ে জানলাম কেন কাঁদছে। দেখি ছাতা লাঠি জুতো রেখে বিছানার তলে, কত কৃষ্ণ ভক্ত মন্দিরে যায়, ভাসে নয়ন জলে। ভাবে কখন যেন চোরের দলে, ভাবে কখন যেন চোরের দলে, ওরা ভাবে কখন যেন চোরের দলে। সবাই ভাবছে একেবারে এত ভাব, ভাবের চোটে কাঁদছে। না না, ওটা অন্য ভাবনা, এ ভাব সে ভাব নয়, ও ভাবে অভাব। ভাবে কখন যেন চোরের দলে, সব নিয়া পালায় ব্যবা, সব নিয়া পালায় ব্যবা, সব নিয়া পালায়। দয়াল তোমায়, দয়াল তোমায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। দয়াল তোমায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। ও দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। যদি মন্দির মসজিদে গিয়ে, যদি মন্দির মসজিদে বলিয়ে, মসজিদে গিয়ে যদি মন্দির মসজিদে গিয়ে জুতো চুরি যায়, আরে জুতো চুরি যায়, আরে জুতো চুরি যায়। দয়াল তোমায়, দয়াল তোমায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি, কেমন করে ডাকবো, কেমন করে ডাকবো আমি নির্জন নিরালায়। তাই জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, তোমরা প্রকৃতিস্থ হও, তোমরা সহজ সরল, সহজ সরল সুরে প্রতিষ্ঠিত হও, তোমরা প্রকৃতিস্থ হও। প্রকৃতির সহজ সরল সুরটা বোঝো। তোমার দেহের মধ্যে প্রতি মুহূর্তে সংগ্রাম চলছে। তোমার দেহের মধ্যে ডাক্তারবাবুরা জানে হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল আছে, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা দেহটাকে সজীব রাখে, সুন্দর রাখে, দেহটার বৃদ্ধি হয়, শ্রীবৃদ্ধি হয়, ইত্যাদি হয়। শ্বেত রক্তকণিকা প্রতি মুহূর্তে ফাইটিং মোড নিয়ে ঘুরে বেড়ায় সারা শরীরে। কখন রোগ জীবাণু অ্যাটাক করে, ওরা তাদের বিরুদ্ধে লড়াই করে। তোমার দেহের মধ্যে প্রতি মুহূর্তে সংগ্রাম চলছে, তুমি অস্বীকার করতে পারবে? তাহলে তুমি সংগ্রামী। জন্মেই কেউ দাঁড়াতে পারে? আগে তো হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিতে 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 আস্তে আস্তে দাঁড়াতে শেখে, সেখান থেকে চলতে শেখে। তুমি আমি সবাই তাই করেছি। জীবনে চলার পথে এইভাবে সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। তাই পরম পিতা বললেন সংগ্রাম, জীবনটাই সংগ্রামী, সংগ্রামী মানসিকতা নিয়ে। তাই যদি অন্যায় বা অসত্য কিছু হয়, সেখানেও তোমাদের দলবদ্ধভাবে প্রতিবাদে নামতে হবে। তারই জন্য আমি এসেছি তোমাদের নিয়ে কিছু করে দেখাবো বলে। তোমরা খালি ঐক্যবদ্ধ হও, তোমরা সংঘবদ্ধ হও, বাকি কাজ আমি সামলে নেব। নজরুলের সেই গান, সংঘ ছড়ন তীর্থ যাত্রা পথে এসো মোরা যাই, সংঘ বাঁধিয়া চলিলে, সংঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু হয়। সংঘ শরণ তীর্থ যাত্রা পথে এসো মোরা যাই। সংঘবদ্ধ হতেই হবে, ঐক্যবদ্ধ হতে হবে।
দশের লাঠি একের বোঝা। তাই গাই, আমাদের সংগ্রাম বেদের যে সংগ্রাম, সহজাত যেন এ লড়াই। সংগ্রামী আমরা জন্ম হতে, সংগ্রাম ছাড়া গতি না, সংগ্রাম ছাড়া গতি না, সহজাত যেন এ লড়াই। বাঁচো বাঁচাও সবে ভাই, সংগ্রাম ছাড়া গতি না, সহজাত যেন এ লড়াই। বাঁচো বাঁচাও সবে ভাই। প্রকৃতিতে মিশে আছে এই সংগ্রাম, তোমার দেহেও তা চলে অবিরাম। প্রকৃতিতে মিশে আছে এই সংগ্রাম, তোমার দেহেও তা চলে অবিরাম। তোমারই রক্তধারা শত্রু বধিছে তারা, সৃষ্টি ব্যাকিয়া চলে সংগ্রাম তাই। তোমারই রক্তধারা শত্রু বধিছে তারা, সৃষ্টি ব্যাকিয়া চলে সংগ্রাম তাই। সংগ্রাম ছাড়া গতি নাই, সহজাত যেন এ লড়াই। বাঁচো বাঁচাও সবে ভাই, বাঁচো বাঁচাও সবে ভাই, বাঁচো বাঁচাও সবে ভাই। রক্ত পাই যত কুটিত জানোয়ার, আমাদের শত্রু সবাই। বাঘ দেখলে তুমি কি বাঘের গলায় মালা পরাতে যাবে? গেছিল একজন চিড়িয়াখানায়, হাত ফিরে আসবে। ও তো রক্ত পাই, ও তো তোমাকে দেখলেই ঘাড় মটকাবে না, তুমি তাকে আদর করবে না। সেক্ষেত্রে তো তোমার জ্ঞানের নারী টনটনে, কোথায় বিপ্লব করতে হবে। বাঘ দেখলে তুমি নিশ্চয়ই চেনে যাবে, হয় প্যান্টে বিয়ে করে ফেলবে, না হয় চেনে যাবে, কিছু একটা তো হবে। রক্ত পাই যত প্রকৃত জানোয়ার, আমাদের শত্রু সবাই। তাহাদের ধরে ধরে তাই মারি গুলি করে, মনে কারো দুঃখ তো নাই। তেমনি সমাজে যত শোষণকারী, মুনাফালোভী আর কালোবাজারি। তেমনি সমাজে যত শোষণকারী, মুনাফালোভী আর কালোবাজারি। তারাও যে জানোয়ার, শত্রু যে সবাকার, তাদের মারিয়া এসো সমাজ বাঁচাই। তারাও যে জানোয়ার, শত্রু যে সবাকার, তাদের মারিয়া এসো সমাজ বাঁচাই। সংগ্রাম ছাড়া গতি নাই, সহজাত যেন এ লড়াই। বাঁচো বাঁচাও সবে ভাই, বাঁচো বাঁচাও সবে ভাই। জলে থাকে মাছটা, বাগে পেলে তোমাকে কুবলে 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 সে তো খায়। তুমি মাছ ধরে খাও তো? আর ওই বড় বড় মাছ দেখছো, অনেক বড় বড় মাছ হয়, রুই কাতলা বেশ বড় বড় হয়। তিমিও তো মাছ, ভাঙরও তো এক শ্রেণীর মাছ। ও যদি তোমাকে পায়, তোমার মাছ খাওয়া বের করে দেবে, তোমাকেই খেয়ে নেবে। জলে থাকে মাছটা, বাগে পেলে তোমাকে কুবলে কুবলে সে তো খায়। তুমি যদি তাকে পাও তাহলে ছেড়ে দাও, তোমারই তো পেটে সেটা যায়। পাখি মারি, হাঁস মারি, ছাগল মুরগি মারি, তাতে যদি দোষ নাই হয়। সমাজের কল্যাণে আমাদের ধ্যানে জ্ঞানে, শত্রু বধিতে কি বা হয়। পাখি মারি, হাঁস মারি, ছাগল মুরগি মারি, তাতে যদি দোষ নাই হয়। সমাজের কল্যাণে আমাদের ধ্যানে জ্ঞানে, শত্রু বধিতে কি বা হয়। শোষকের কালো হাত গাড়িছে মুখের ভাত, আমরা নীরবে আজও দেখিব কি তাই। শোষকের কালো হাত গাড়িছে মুখের ভাত, আমরা নীরবে আজও দেখিব কি তাই। সংগ্রাম ছাড়া গতি নাই, সহজাত যেন এ লড়াই। বাঁচো বাঁচাও সবে ভাই, বাঁচো বাঁচাও সবে ভাই, বাঁচো বাঁচাও সবে ভাই।
সংঘবদ্ধ হও। মুষ্টিমেয় কিছু জন আজকে সমাজটাকে শেষ করে দিচ্ছে। তুমি একা কিছু করতে পারবে না, তোমাকে একটা প্যাটার্নে আসতে হবে, তোমাকে একটা কনস্টিটিউশন, একটা কনস্ট্রাকশন, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। সন্তান দল সেই সর্বজনীন প্ল্যাটফর্ম, সবাই কেউ এই কাম করে। আসলে জন্মসূত্রে আমরা সবাই সন্তান দলের অংশীদার। পরমপিতা বললেন সূর্যের ঔরস যত, পৃথিবীর গর্ভজাত, সবাইকে নিয়েই সন্তান দল। তাই বন্ধু, যদি দূর থেকে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করো, তাতেও তুমি আমার সন্তান দলের অংশীদার। আবার যারা সমর্থন করছে তারাও অংশীদার। তুমি সমর্থন করো বা নাই করো, আমরা সবাই একটা প্ল্যাটফর্ম, এক পৃথিবীর সন্তান। এই আমাদের প্রথম এবং প্রধান পরিচয়। এই বন্ধু, আজকের দিন ঐক্যবদ্ধ হবার দিন। আর দূরে সরে থেকে দলবাজি করে বা দলগত সম্প্রদায়গত বিরোধ করার দিন নেই। সবাইকে ডাক দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমরা বলি, প্রভু ছাড়া কেউ কিছু পারে না দিতে, মহাজীবনের পথে কে পারে নিতে। ভালো যদি বাসো, ভালোবেসো প্রভুকে, ভালোবেসো প্রভুকে আমার। ভালো যদি বাসো, ভালোবেসো প্রভুকে আমার। ভালোবেসো প্রভুকে আমার। এই চোখে দেখো যদি দেখতে, এই চোখে দেখো যদি দেখতে, প্রভুর চরণ যেন ধরে অনিবার, প্রভুর চরণে যেন ধরে অনিবার। ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার। প্রভু ছাড়া কেউ কিছু পারে না দিতে, মহাজীবনের পথে কে পারে নিতে। প্রভু ছাড়া কেউ কিছু পারে না দিতে, মহাজীবনের পথে কে পারে নিতে। কয়দিন এইভাবে চলে তো যেতেই হবে, কয়দিন এইভাবে চলে তো যেতেই হবে। প্রভু ছাড়া সেই দিন কে করিবে পার, প্রভু ছাড়া সেই দিন কে করিবে পার। ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার। ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার। নিজের সখিয়া দাও প্রভুর চরণে, রবে না জীবনে মরণে। নিজের সখিয়া দাও প্রভুর চরণে, রবে না তো কোনো ভয়
একসাথে মহানাম গাই সবাই মিলে, যে নাম ছাড়া গতি নাই। রাম নারায়ণ
মহানামের মাধ্যমে আজকের মতো গীতিয়া লেখের অনুষ্ঠান